বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব চেষ্টা করার পরও যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না? দোয়া করছেন, চেষ্টা করছেন, কষ্ট সহ্য করছেন, কিন্তু ভাগ্যের চাকা যেন একই জায়গায় আটকে আছে? রাতের পর রাত ঘুম ভেঙে যায়, বুকের ভেতর একটা অজানা ভার, মনে প্রশ্ন, আল্লাহ আর কত? যদি এমন অনুভূতি আপনার জীবনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন ৩টি দোয়া নিয়ে কথা বলবো, যেগুলো শুধু শব্দ নয়, এগুলো আপনার জীবন বদলে দিতে পারে, আপনার তাকদীরের দরজা খুলে দিতে পারে, আপনার হতাশাকে আশায় রূপান্তর করতে পারে। কে রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ৩টি দোয়া নিয়ে, যেগুলো একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। জীবন কখনোই সহজ নয়। আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। অর্থাৎ কষ্ট আসবেই, সমস্যা আসবেই, ব্যর্থতা আসবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি সেই কষ্টের সময় কি করেন? আপনি কি ভেঙে পড়েন, নাকি আল্লাহর দিকে ফিরে যান? আমরা অনেক সময় ভাবি, দোয়া তো করছি, কিন্তু কেন কবুল হচ্ছে না, কেন আমার জীবন বদলাচ্ছে না? আসলে দোয়া শুধু মুখের কিছু শব্দ নয়, দোয়া হচ্ছে আপনার অন্তরের গভীর কান্না, আপনার বিশ্বাস, আপনার তাওয়াক্কুল। যখন একজন মানুষ পুরোপুরি আল্লাহের উপর ভরসা করে, তখন সেই দোয়া আকাশ ভেদ করে আশ পর্যন্ত পৌঁছে যায়। আজ আমরা যে ৩টি দোয়া নিয়ে কথা বলবো, এগুলো এমন দোয়া যেগুলো নবী রাসূলরা পড়েছেন, যেগুলো কোরআন ও হাদিসে এসেছে, এবং যেগুলোর মধ্যে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি। প্রথম দোয়া, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়ার অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তার ওপরই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। ভাবুন একবার, আপনি যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ে থাকেন, যখন কেউ আপনার পাশে থাকে না, যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, তখন আপনি যদি সত্যি মনে এই দোয়াটি বলেন, তাহলে আপনি কি বলছেন? আপনি বলছেন, আল্লাহ, তুমি আছো, এটাই আমার জন্য যথেষ্ট। এই দোয়াটি এমন একটি শক্তি দেয় যা কোনো মানুষ দিতে পারে না। যখন আপনার ভেতরে এই বিশ্বাস তৈরি হবে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখন আপনার ভয় চলে যাবে, আপনার হতাশা দূর হয়ে যাবে। ইতিহাসে আমরা দেখি, যখন ইব্রাহিম আলাইহিকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তিনি এই কথাই বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। আপনার জীবনেও হয়তো আগুন জ্বলছে, সমস্যার আগুন, দুশ্চিন্তার আগুন, ব্যর্থতার আগুন। কিন্তু আপনি যদি এই দোয়াটি হৃদয় থেকে পড়েন, তাহলে সেই আগুনও আপনার জন্য ঠান্ডা হয়ে যেতে পারে। দ্বিতীয় দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি ইউনুস আলাইহির দোয়া, যখন তিনি মাছের পেটের ভেতরে অন্ধকারে বন্দী ছিলেন, চারপাশ অন্ধকার, কোনো পথ নেই, কোনো সাহায্য নেই, তখন তিনি এই দোয়াটি করেছিলেন। ভাবুন সেই অবস্থা, সমুদ্রের গভীর অন্ধকার, তার ভেতরে মাছের পেটের অন্ধকার, তার ভেতরে একা একজন মানুষ। এমন পরিস্থিতিতে কেউ আশা করতে পারে, কেউ বিশ্বাস রাখতে পারে? কিন্তু ইউনুস আলাইহি হাল ছাড়েননি। তিনি আল্লাহকে ডাকলেন, নিজের ভুল স্বীকার করলেন এবং বললেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়ার মধ্যে একটা অসাধারণ শিক্ষা আছে। আমরা যখন সমস্যায় পড়ি, তখন আমরা অনেক সময় অন্যদের দোষ দিই, পরিস্থিতির দোষ দিই, কিন্তু খুব কম মানুষ নিজের ভুল স্বীকার করে। যখন আপনি এই দোয়াটি পড়বেন, তখন আপনি শুধু সাহায্য চাইবেন না, আপনি নিজেকে পরিবর্তন করবেন। আর যখন একজন মানুষ নিজেকে পরিবর্তন করে, তখন আল্লাহ তার তাকদীরও পরিবর্তন করে দেন। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না পারা নিজেকে পরিবর্তন করে। তাই এই দোয়া শুধু মুক্তির দোয়া নয়, এটা আত্মশুদ্ধির দোয়া। তৃতীয় দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটি মূসা আলাইহিসসালামের দোয়া। যখন তিনি মিস্র থেকে পালিয়ে এক অজানা জায়গায় এসে পৌঁছালেন, ক্লান্ত, ক্ষুধার্ত, নিঃস্ব, তখন তিনি এই দোয়াটি করেছিলেন। এর অর্থ, হে আমার রব, তুমি যে কল্যাণী আমার দিকে পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটি খুবই গভীর, এখানে কোনো নির্দিষ্ট কিছু চাওয়া নেই,
না টাকা, না চাকরি, না সফলতা। এখানে শুধু বলা হচ্ছে, আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই দাও। এই দোয়া আমাদের শেখায় আমরা অনেক সময় জানি না আমাদের জন্য কি ভালো। আমরা কিছু চাই, কিন্তু হয়তো সেটা আমাদের জন্য ক্ষতিকর। আর আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য উত্তম। যখন আপনি এই দোয়াটি পড়বেন, তখন আপনি নিজের ইচ্ছাকে আল্লাহের ইচ্ছার কাছে সোপর্দ করবেন। আর তখনই শুরু হবে আসল পরিবর্তন। মুসা আলাইহিসসালাম এই দোয়া করার পর কি হয়েছিল? অল্প সময়ের মধ্যেই তিনি আশ্রয় পেলেন, খাবার পেলেন, কাজ পেলেন, এমনকি বিয়েও হয়ে গেল। এক দোয়া, আর আল্লাহ তার জীবন পুরো বদলে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দোয়াগুলো কি শুধু পড়লেই হবে? না, দোয়ার সাথে থাকতে হবে বিশ্বাস, ধৈর্য এবং তাওয়াক্কুল। আপনি যদি দোয়া করেন কিন্তু মনে মনে সন্দেহ রাখেন, কবুল হবে তো? তাহলে সেই দোয়ার শক্তি কমে যায়। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন এবং আল্লাহ সময় মতো সবচেয়ে ভালোটা দিবেন। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় না, কিন্তু তার মানে এই না যে দোয়া নষ্ট হয়ে গেছে। হয়তো আল্লাহ সেটাকে জমা রাখছেন, হয়তো এর বদলে বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচাচ্ছেন। তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর ওপর ভরসা করা নয়, বরং চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আপনি চেষ্টা করবেন, দোয়া করবেন, তারপর বলবেন, আল্লাহ এখন সব তোমার হাতে। জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটি উদ্দেশ্য আছে। প্রতিটি ব্যর্থতা আপনাকে কিছু শিখায়। প্রতিটি দেরি আপনাকে প্রস্তুত করে। হয়তো আজ আপনি যেখানে আছেন সেটা আপনার জন্য কঠিন, কিন্তু হয়তো এই কঠিন সময়েই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে আল্লাহ ভবিষ্যতে বড় কিছু দিতে চান। তাই হাল ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, আল্লাহর ওপর ভরসা ছাড়বেন না। মনে রাখবেন, আপনার দোয়া কখনোই হারিয়ে যায় না। হয়তো আপনি দেখছেন না, কিন্তু আল্লাহ কাজ করে যাচ্ছেন আপনার জন্য, আপনার পেছনে, আপনার ভবিষ্যতের জন্য। আজ থেকে এই 3টি দোয়া আপনার জীবনের অংশ বানিয়ে নিন। শুধু মুখে নয়, হৃদয় থেকে পড়ুন, কাঁদুন, আল্লাহকে ডাকুন, নিজের ভেতরটা খুলে দিন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনার জীবন বদলে গেছে। আপনি যেখানে ছিলেন আর যেখানে আছেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শেষে একটা কথা, যখন জীবন আপনাকে ভেঙে দেয় তখন বুঝবেন আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ছেন। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য একটি নতুন দরজা খুলতে যাচ্ছেন। আর যখন আপনার দোয়া দেরিতে কবুল হয় তখন বুঝবেন আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর সময়ে সবচেয়ে সুন্দর জিনিসটি দিতে চান। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমাদের অন্তরকে শক্ত করুন এবং আমাদের জীবনকে তার রহমতে ভরিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।